এবার আমরা ভিউ মেনুর কিছু গুরুত্বপূর্ণ কমান্ড নিয়ে আলোচনা করব, যা জানা থাকলে আমাদের কাজের ক্ষেত্রে, প্রফেশনাল ডিজাইনের ক্ষেত্রে আমাদের অনেক টেকনিক্যাল প্রবলেম থেকে আমরা রেহাই পেতে পারি। তো প্রথমে আসুন যে আমরা ভিউ মেনুতে গিয়ে যদি দেখি যে আউটলাইন যদি সিলেক্ট করা থাকে তাহলে কিন্তু আমাদের শুধু আউটলাইন শো করবে, যদিও এটির মধ্যে কিন্তু এই সার্কেলটির মধ্যে কিন্তু একটি কালার ছিল। এখন এই সমস্যার সমাধানের জন্য কিন্তু আমরা ভিউ মেনু থেকে পিক্সেল প্রিভিউ, যেটি কিনা বাই ডিফল্ট থাকে, সেটি নির্বাচন করলে অটোমেটিক্যালি যে আসল যে প্রিভিউ সেটি চলে আসবে। ঠিক একইভাবে আমাদের নিচে জুম ইন জুম আউটের মাধ্যমে আমরা পেজ বড় ছোট করতে পারি, আমরা এই কমান্ড আগেই জেনেছি। এছাড়া অ্যাকচুয়াল সাইজ, অর্থাৎ প্রিন্টে আমাদের সাইজটি কীরকম হবে সেটি শো করা যাবে, আমরা অ্যাকচুয়াল সাইজে ক্লিক করার মাধ্যমে সেটি শো করাতে পারি। ফিট ইন উইন্ডো মূলত ডিফল্ট সেটিংস, এর মাধ্যমে আমাদের কাজের পুরো ক্যানভাসটি আমাদের সামনে থাকে, ফলে কাজের সুবিধার জন্য ফিট ইন উইন্ডো সিলেক্ট করাই উচিত। এরপরে আমরা ভিউ মেনুতে আরেকটি গুরুত্বপূর্ণ কমান্ড হচ্ছে শো রুলার্স। মূলত এর মাধ্যমে আমরা রুলার নিয়ে আসতে পারি। আমাদের কাজের ক্ষেত্রে আমরা গাইড দেওয়ার জন্য রুলার অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাপোজ আমরা সার্কেলটি যদি গাইড দিতে চাই, আমরা মাউস দিয়ে এভাবে ড্র্যাগ করে দেখুন গাইড দিতে পারছি। এবং আমরা কাজের সময় আমরা আমাদের শেপ বা অবজেক্ট নিয়ে যখন আমরা কাজ করব তখন এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এবং এটি যদি আমরা ক্লিয়ার করে ফেলতে চাই এই গাইড, তাহলে আমরা এই গাইডে গিয়ে এর নিচে ক্লিয়ার গাইড ক্লিক করলেই আমাদের এই গাইড সমূহ রিমুভ হয়ে যাবে। এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বাউন্ডারি বক্স। দেখুন আমরা এই সার্কেলটি যদি সিলেক্ট করি তাহলে অটোমেটিক্যালি বক্সটি কিন্তু সিলেক্ট হচ্ছে এবং আমরা চারপাশে এই বক্সের মাধ্যমে এটিকে ছোট বড় করতে পারছি। তো আমরা আমাদের যে ট্রান্সফর্মিংয়ের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু ভিউ মেনুতে যদি এরকম বাউন্ডারি বক্স কেউ হাইড করে রাখে তাহলে কিন্তু সেই ট্রান্সফর্মিং যে বক্স সেটি কিন্তু আসবে না, ফলে আমরা কিন্তু এটিকে ছোট বড় আমরা করতে পারছি না, এটি একটা প্রবলেম। তো এই টেকনিক্যাল প্রবলেম দূর করার জন্য আমাদের অবশ্যই ভিউ মেনুতে চলে যেতে হবে এবং আমরা শো বাউন্ডারি বক্সটি নিয়ে আসবো, ফলে আমাদের পুনরায় আমাদের যে ডিফল্ট সেটিং সেটি চলে আসবে এবং আমরা এর মাধ্যমে সহজেই ছোট বড় করতে পারবো। তো ভিউ মেনুর এই কমান্ডগুলি যদিও ছোটোখাটো, কিন্তু আপনার কাজের ক্ষেত্রে কিন্তু এটি অত্যন্ত সহায়ক ভূমিকা রাখবে।